যেই ছেলেটা বলেছিল পানি লাগবে পানি, শুনেছেন না এই কথাটা? যেই ছেলেটা বলেছিল পানি লাগবে পানি, সেই ছেলেটার হাতে মনে হয় অস্ত্র ছিল নাকি? ছিল না, কিন্তু হঠাৎ করে একটা গুলি এসে তার মাথাটা ভেদ করে লুটায় পড়লো। যে কোটা আন্দোলন যারা করছে, যে মায়ের সন্তানেরা করছে, শহীদ যারা হয়েছে, তাদেরকে অবৈধভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই কথার সাথে আপনারা কি একমত? দরকার নাই আপনার ওই চাকরির, যে চাকরির কারণে মানুষ আপনাকে অভিশাপ দেবে, মানুষ আপনাকে ঘৃণা করবে, মানুষ আপনাকে বলবে যে আপনি একজন হত্যাকারী। সেই চাকরির আপনার দরকার নেই। সে যেই সকল মায়েরা তাদের সন্তানের জন্য হাজারি করে, আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন কয়েকদিন ধরে, বলেন তো আপনার আমার হৃদয়টা কি সামান্য পরিমাণ কাঁদে না? প্রতিবাদের কণ্ঠটা কি আপনার আমার মধ্য থেকে জাগে না? আজকের আফসোস লাগে সেই জায়গায় ফেসবুকে একটা স্ট্যাটাস দেবে, প্রতিবাদ জানাবে, তাও আমরা ভয় পাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকজন যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় যে কোটা আন্দোলন যারা করছে, যে মায়ের সন্তানেরা করছে, শহীদ যারা হয়েছে, তাদেরকে অবৈধভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এই কথার সাথে আপনারা কি একমত? কথা কয় না, একমত কিনা? আমরা চাই না কোনো সন্তান পড়তে যে তারা লাশ হয়ে কোনো মায়ের কাছে, কোনো পিতার কাছে তারা ফিরে আসুক, এটা আমরা চাই না। আমরা চাই না কোনো প্রশাসনের ভাইরাও তারা মৃত্যুবরণ করে তাদের ফ্যামিলির কাছে তারা চলে আসুক, আমরা এটা চাই না। আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক। কিন্তু হ্যাঁ, এটার জন্য যারা ইন্ধন দিচ্ছে, এটাকে যারা ঘোরায় পেঁচায় বিভিন্ন কায়দায় বড় করার চেষ্টা করছে, আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই না। কারণ আমরা ইমানদার, কারণ আমরা মুত্তাকি, কারণ ইমানদাররা চায় যে আরেকজন ভাই সুখে থাক, আরেকজন ভাই ভালো থাক। একজনের রক্ত ঝরলে মনে হবে যেন আমার কলিজায় প্রত্যেকটা জায়গায় কেমন জানি রক্ত ক্ষরণ হচ্ছে। এটাই হচ্ছে মুমিনের, এটাই হচ্ছে ইমানের সবচেয়ে বড় লক্ষণ। কিন্তু আজকে আফসোস লাগে, বড় কষ্ট লাগে সেই জায়গায় যখন দেখি পাখির মতো গুলি করে করে ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। আজকের কি দোষ ছিল সেই সকল শিশুদের, যারা তাদের ঘরের ভিতরে তারা খেলা করছিল, হঠাৎ গুলি এসে তাদের মাথা ভেদ করে এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়, মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। কি দোষ ছিল ওই ছোট ছোট বাচ্চাদের? কি দোষ ছিল তাদের? তাদের কোনো দোষ ছিল না। কি দোষ ছিল সেই সকল শিক্ষার্থীদের? কোনো দোষ ছিল না। তারা তাদের ন্যায্য অধিকার চেয়েছে, তারা তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছে, তাছাড়া তো তাদের কোনো দোষ ছিল না। কিন্তু আজকের দেখেন যারা এই কাজটা করেছে, আমরা তাদের জন্য ধিক্কার জানাই, আমরা তাদের জন্য ধিক্কার জানাই। আল্লাহ তাআলা হয় তাদের সহি বুঝদান করুক, তারা এই পথ থেকে ফিরে আসুক, না হয় আল্লাহ তাআলা যেন ফিরাউনের মতো, নমরুদের মতো আল্লাহ তাআলা যেন ভ্যানিশ করে দেয়। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ঈমান বড় মজবুত, ঈমান বড় একটা দামি জিনিস। এই দামি জিনিসকে যারা দামি বলে মানতে পারে না, দামি জিনিসকে সংরক্ষণ করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। যে ইবাদতের মধ্যে শিরিক থাকে, যে ইবাদতের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হয় না। প্রিয় ভাইরা আমার, আমি প্রথমেই বলেছি এই মাসটি হচ্ছে আগস্ট মাস, যে মাসকে আমরা শোকের মাস বলি। এই মাসে অনেক ঘটনা আছে, তার মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য অগ্রণী ভূমিকা রেখেছিলেন, যার ভাষণে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। এই মাসেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা তার জন্য প্রতিবাদ জানাই, কারণ কোন হত্যার সঙ্গে ইসলাম কখনো সমর্থন জানায়? বলেন জানাই? জানাই না, ইসলাম জানায় না। ঠিক এই মাসেও দেখেন, এই মাস পড়ার পরেও ওই রকম ভাবে গুলি করে করে নির্মমভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে। এই আগস্ট মাসেও চলছে। প্রিয় উপস্থিতি, আমরা মনে করি সেই ভাষণের কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছিল, 7 মার্চের ভাষণ। তিনি বলেছিলেন, আর একটা গুলি যদি আমার দেশের মানুষের বুকে যদি চালানো হয়,
আমার লোকদেরকে যদি হত্যা করা হয়, তাহলে তোমাদের কাছে যা আছে একটাই অনুরোধ, তোমরা প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, কিন্তু তারপরেও এই দেশকে স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। তার স্লোগানের সাথে একটাই স্লোগান আমাদের, যে রক্ত যখন এই জমিনে আমাদের সন্তানদের পড়েছে, রক্ত যখন এই জমিনে ইমানদার মুত্তাকিদের পড়েছে, নির্মম নির্যাতনের শিকার হয়ে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছে এই জমিনে, ইনশাআল্লাহ এই জমিনে একদিন মানুষ বুক ফুলিয়ে নির্দ্বিধায় তারা কোরআন সুন্নাহর আলোকে তারা বক্তব্য দেবে ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নয়, কারণ দেখবেন আলো যখন নেভে হঠাৎ করে দেখবেন আলোর জ্যোতিটা একটু বাড়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? হঠাৎ দেখবেন আলোর জ্যোতিটা ফুট করে একটু বেড়ে ওঠে, তারপরে দেখা যায় কিছুক্ষণ পরে আলোটা নিভে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, যতই আলো জ্বলুক না কেন একদিন না একদিন অতি দ্রুতই এই আলোকে আল্লাহ তাআলা নিভাই দেবেন, এতে কোনো সন্দেহ নাই। আমিন বলবেন না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এইরকম যেই আলোটা আমাদের দরকার নাই, এরকম আলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেয়। এমন সোনালি আলো আমাদের দরকার, যেই সোনালি আলোয় কোরআন সুন্নাহর আলোকে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারবো। প্রত্যেকটা মানুষ তার ভাষাকে সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবে, সুন্দরভাবে তার ভাষা দিয়ে মানুষকে বুঝাতে পারবে, তার কোনো পিছুটান থাকবে না, ভয় থাকবে না। এমন একটি সোনালী সমাজ আমরা চাই কি চাই না?